কোনো গৃহে হামলা করা যাবে না, কোনো কিছু ধ্বংস করবে না, কোনো কিছু দখলও করবে না, কেউ না। ঘরের ভিতরে সবাই নিরাপদ থাকবে, আবু সুফিয়ানের ঘরেও সবাই নিরাপদ, কাবার আশেপাশে সবাই নিরাপদ। সে তার কথা শেষ অবধি রাখলো, কারো দরজায় আঘাত করেনি। সে হৃদয় জয় করেছে, যুদ্ধ নয়, এটা স্থায়ী বিজয়। আমরা কি বাইরে যাব? অবশ্যই যাব, ভয়ের কোনো কারণ নেই। আমরা এরকম করলাম কেন? আমরা যা করেছি তা ভুল ছিল। আমরা আমাদের ভুলের ফাঁদে আটকে গেছি। দেবতারা আসলে কর্মবোধহীন। ওই যে তিনি আসছেন, প্রবেশ করছেন কাবায়। جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সত্য সমাগত, মিথ্যা অবস্থিত, মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী। সব মূর্তি ভেঙে ফেলো, ভেঙে ফেলো সব মূর্তি।
الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله মোহাম্মদ তাদের উপর কোনো প্রতিশোধই নিলেন না এবং কাউকে নিতেও দিলেন না। তিনি মক্কাকে একটি পবিত্র স্থান বলে ঘোষণা করলেন। মক্কায় কেউ রক্ত ঝরাতে পারবে না। অচিরেই গোটা আরব পরিবর্তিত হল। তারা শুধুমাত্র নতুন ইবাদাতই নয়, বরং নতুন শাসন, নতুন সমাজ, নতুন আচার, নতুন প্রথা, ইসলামের সবকিছুতেই অভ্যস্ত হয়ে পড়ল। নবীজি তার কাজের ঈপ্সিত ফল প্রত্যক্ষ করলেন, কিন্তু এখন তিনি মৃত্যুর আহ্বান শুনতে পাচ্ছেন। তার নবুয়াতের একটি বিরাট কাজ তখনও বাকি ছিল, আর সেটা হচ্ছে নবুয়াতি দায়িত্বের সমাপ্তি ঘোষণা, যা তিনি প্রকারান্তরে বিদায় হজের ভাষণে দিয়েছেন। তিনি লোকদেরকে তার কাছে ডাকলেন এবং শেষবারের মতো আল্লাহর নিকট আত্মসমর্পণের কথা বললেন এবং মানবতার গান গাইলেন। বললেন, হে মানব জাতি, ভালো করে শোনো, আমি হয়তো আর তোমাদের মাঝে বেশি দিন থাকব না। যারা তোমাদের মধ্যে গরিব তাদেরকে তাই খাওয়াও যা তোমরা খাও, তাই পড়াও যা তোমরা পড়ো। তোমাদেরকেও তার মুখোমুখি হতে হবে এবং কৃতকর্মের হিসাব দিতে হবে। এখানে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদেরকে এ ব্যাপারে সাবধান করে দিও। তোমরা সবাই আদমের সন্তান এবং তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আমি যা বললাম তা গভীরভাবে ধারণ করো। তোমাদের মধ্যে পারস্পরিক বিভেদ মিটিয়ে ফেলো এবং জেনে রাখো যে এক মুসলিম আর এক মুসলিমের ভাই। মুসলমানদের মধ্যে কোনো জাতি বর্ণের ভেদ নেই। তোমরা কাউকে অত্যাচার করবে না, অত্যাচারিতও হবে না। হে আমার উম্মতগণ, আমি একজন মানুষ মাত্র। হয়তোবা মৃত্যুর ফেরেশতা খুব শীঘ্রই আমার কাছে আসবে এবং আমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। কিন্তু আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং আমার সুন্নাহ, যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ। এরপর তিনি জনগণের কাছে কোরআনের শেষ অংশটুকু তুলে ধরলেন, যা মূলত খাতামুন নবুয়াতের ঘোষণা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করলাম। আমি আমার নিয়ামতসমূহ পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসেবে নির্বাচিত করলাম। 632 সালের জুনের 8 তারিখে 63 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার অনেক অনুসারী ব্যাপারটি বিশ্বাস করতে পারছিল না। এরকম একজন মানুষ কিভাবে মারা যেতে পারে? তখন নবীর বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উঠে দাঁড়ালেন। তিনি বললেন, কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে তাহলে সে জেনে রাখুক যে মুহাম্মদ মারা গেছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব এবং কখনো মৃত্যুবরণ করেন না। তারা নবীকে মদিনাতে তার মসজিদের পাশে সমাহিত করল। যে জীবন বিধান তিনি প্রচার করেছিলেন তা মানুষের হৃদয়ে স্থান